তো এই যে তানজিলার 2 লাখ টাকা আমি নিয়েছিলাম, আল্লাহ আমাকে দিতে দিছে, আজকে দিয়ে গেলাম টাকাটা আমার শাশুড়ির কাছে। আমি হলো তানজিলার টাকাটা ব্যাংকেই পাঠাইতেছিলাম, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে দৌড়াদৌড়ি করতে করতে মানে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। ঢুকছি একটা হোটেলে, যাইয়া দিই হোটেল হইলে রান্স হইলো পাবদা মাছ আর হইলো ডিম বুনা করছে, মানে দৌড়াইতেছে। হোটেলের যা পরিবেশ দেখে হইলো আয়া পড়ছে, আমি কই আর থাকা যাইব না। রূপবাবুরাটা আইসি তাড়াতাড়ি করে, হেন ও ব্যাংক বন্ধ, মানে এই ব্যাংক মনে হয় 3টার পরে আর খোলা রাখে না। তো সেখানেও বন্ধ। আসলাম মার কাছে, আইসা মার বললো আধা ঘন্টা ধরে বসে রয়েছি। এই দেন হেও যায় গ্রাম বয়ে রয়েছে, মানে কবালাই খারাপ। আজকে ঘুরতে ঘুরতে আমার দিন গেল, ঘুরতে ঘুরতে এলো আমার দিন গেল। নেন মা। তো মেয়ের টাকাটা দিতে পারলাম। মেয়ের টাকাটাও 87টাভাবে আনছিলাম, আবারও সেভাবে মেয়ের টাকাটা দিলাম। তো যাই হোক, মেয়ের কাজে লাগবে, এই জন্য টাকাটা তাড়াতাড়ি করে দেওয়া হলো। আর আমার মানে আগে থেকেই কথা যে আমার হাতে যখনই টাকা হবে আমি তখনই দেবো, আগে আর পরে নেই। তো টাকাটা এখন হয়েছে, দিয়ে দিলাম। তো সবাই দোয়া করবেন আর ব্লগটা দেখতে থাকুন। আসো আসলাম। অবশ্যই দেখলেই চিনতে পারতেছেন আপনারা, এই বাড়িটার প্রত্যেকটা কোনায় কোনায় আপনাদের চেনা, যেহেতু ব্লগটা এখান থেকে শুরু করলাম অবশ্যই চিনতে পারতেছেন। আমি হলো আজকে বাড়িতে আসছি হলো তার কারণ আমি তানজিলার থেকে যে টাকাটা নিয়েছিলাম সেই টাকাটা দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আয়শা বাড়িতে আসার পরে আমার শাশুড়িকে পাচ্ছি না, সে কোথায় যেন গেছে। তো তার অপেক্ষায় আমি একা একা হইলো এখানে বসে রয়েছি, আর কেউই নেই, একদম বাড়িটা পুরো ফাঁকা। তো আমরা ঘরে ফোনও রাখা, মানে সে যেন কোথায় গেছে। তো যাই হোক, আমি তানজিলার কাছে এক কথায় টাকাটা চাইছিলাম, এক কথায় পাইছি। তো ওর এখন প্রয়োজন, ওকে টাকাটা দিয়ে দিচ্ছি। আর ওর টাকাটা হলো আরও 1-1.5 মাস আগেই দিতে পারতাম, একটু রাগ করে দেই নাই। আর এখন আমার মনে হয় যেহেতু টাকাটা নিছি, আমার ঘরে কাজের জন্য নিছিলাম, তো টাকাটা আমারই দেওয়ার দরকার। কারণ আপনাদের ভাইয়া পাঠায়, আমি কামাই করি, সব মিলে আমরা দুজনের টাকা মিলাই একসাথে করি, তারপরে হইলো যে কোনো একটা জিনিস করি। তো এই জিনিসগুলা খুব সুন্দরভাবে আমরা ভাগাভাগি করে দেওয়ার চেষ্টা করি বা করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালো রাখছে, ভালো আছি। তো আমি বলবো কি যে আমার মনে হয় যে আমি কখনো চেষ্টা করব যে নিজের মানে কাছের মানুষ যারা দিয়া খোটা দেয় বা দিয়া কথা শোনাই দেয়, তাদের কাছ থেকে কখনো কোনো কিছু নেওয়ার মানে নিব না, ট্রাই করব বা চেষ্টাও করব। তবে না, আপনারা আজকে আবার বলতে পারেন যে তানজিলার টাকা দিতে এসে এই কথাটা বলছি, এটা না। তানজিলা আমাকে যেভাবে টাকা দিচ্ছে সাদাসিধেভাবে আমি সেভাবেই টাকাটা ফেরত দিচ্ছি। আমাদের ওর কাছে আমি চাইছি, পাইছি। ও এবং কি এমনও বলছিল যে মামা যখন তুমি পারো তখনই দিও, যেহেতু ওর এখন দরকার প্রয়োজন, তো এই জন্যই হলো দিচ্ছি। আজকে হলো আমি গেছি প্রায় 12টা বাজে ব্যাংকে যাওয়ার পর, ব্যাংকে জানেনই তো মানে আমাদের এখানে কি কাজের হাটের বাজার, তো ওইখানে হাট শেষ হয়, তারপরে একদম সবাই এই বিকেলবেলা টাকা রাখে, মানে সব ব্যবসায়ীরা, দোকানদাররা, তো অনেক চাপ পড়ে যায়। তো ওইখানে যাওয়ার পরে আমি হইলো টাকাটা হইলো দিতে পারি নাই, মানে ব্যাংকে থেকে তুলছি, ও আমাকে দিচ্ছে হইলো ইসলামী ব্যাংকেরই, টাকাটা দিতে পারি নাই। গেছি ওইখান থেকে জাজিরা যায়, দেখি ব্যাংক বন্ধ। তো 2:30টার দিকটাই মানে ম্যানেজাররা উঠা যায়, 3টার ভিতরে আর ব্যাংক খোলা থাকে না। ওইখান থেকে আবার আসছি রূপবাবুর হাট, যেহেতু আমার ডাচ বাংলা একটা অ্যাকাউন্ট আছে, ডাচ বাংলায় দিই, ডাচ বাংলায় এসেও দেখি আমি মানে খোলা পাইনি। তো তার জন্যই আসলাম, আমার শাশুড়ির কাছে দেওয়া যায়, যেহেতু আমি একটা টিনের বাড়িতে থাকি। এই জায়গায় কিছু টাকা, যেহেতু 2 লাখ টাকা মানে নেওয়াটা আমার তো কাছে কেমন মনে হলো। তারপরও মা কোনো প্লে ব্যবস্থা করে টাকাটা পাঠাই দিব না। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আমি মানে টাকা পয়সাতে এমনভাবে ধার করি না, আর যতটুকু করি ততটুকু এই যে ঘরটা করার জন্যই করতে হয়েছে, এরকম না কারো কাছ থেকে 10,000 5,000 টাকাই না আমার সংসার চালাইতে হয়, কখনো না। আমরা কখনো কারো থেকে 5-10 হাজার টাকাই না যে সংসারে খরচ করব, এটা না। হ্যাঁ, তো
কিন্তু যখন যেই কাজেই পড়ুক টাকা মানে দেখা যাইতেছে আজকে এই কাজের জন্য 10,000 টাকার দরকার বা এটা করার দরকার, আল্লাহ তাআলা আমার এরকম করে জোগায় দেয়। আর কোনো কাজ ফালাই রাখি না, টাকার জন্য আল্লাহ করতে দেয়, করি যেভাবে পারি করি। তো আপনারা দোয়া করবেন। আর আমি তো এই টাকা ধার নিয়ে যতগুলো কথা শুনছি, ততগুলো কথা হয়তো বা যদি না নিতাম তাহলে শুনতাম না। হ্যাঁ, শুনতে হয়েছে, বা আমার শুনতে হয়েছে যে পাওনাদাররা নাকি আমাকে আমার পিস ছাড়বে না, পাওনাদাররা বাড়ি ঘেরা দিবে, পাওনাদাররা যখন মানে গালিগালাজ করবে, এরকম অনেক কিছু আপনাদের মাঝে জানানো হয়েছে। দেখেন, আজ পর্যন্ত আমি বউকাল হয়ে আসার পর থেকে যতটুকু লেনদেন করছি, পাড়া প্রতিবেশী বলেন, কিস্তিওয়ালা বলেন, এই বলেন সেই বলেন, কখনো আমার লেনদেন খারাপ করি নাই। এখন আমি চাইলেই অনায়াসেই মনে করেন যে আলহামদুলিল্লাহ, আমি যদি চাই 20 লাখ টাকা আমি কিস্তির থেকে আনতে পারি। আর কিস্তির টাকাটা আপনারা সবাই জানেন, এখানে মায়ের নেই, মাসে মাসে যদি ঠিক মতন দেয় তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যায়। হ্যাঁ, আর এটা শুধু হয়ে যায় আর নিজেদের একটা কাজও করা হয়ে যায়। তো যাই হোক, আল্লাহ আমাকে হয়তো বা ওরকম জায়গায় আল্লাহ পৌঁছাইছে, ওরকম জায়গায় যাইতে পারছি, করতে পারতেছি, এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তো বাড়িতে আসি, একা আসি, বসে বসে আপনাদের সাথে একটু কথা বললাম। আমার শাশুড়ি কোথায় যেন গেছে, আমি হইলো সকালবেলা 1টা না 1.5টা রুটি খাইছিলাম। হ্যাঁ, আর কিছুই খাই নাই। আমার তানহার হইলো আজকে, কালকে হইলো বাংলা পরীক্ষা। আমার মেয়েটা মানে যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে, ওর বাংলা সাবজেক্টটা ওর একদমই ধরতে মন চায় না। বিশ্বাস করবেন না, অঙ্ক ফুল ফ্রি রিভিশন দিয়ে ফেলাইছে। স্যাররা ফোন দিয়ে আমাকে বলতেছে যে আপা, ও তো বাংলায় একদম কাঁচা। আর আমিও মনে করেন যে এর আগে আমি বাংলা ধরি নাই, যেহেতু আমার মনে হইতো যে ইংলিশ সাবজেক্টগুলো অনেক হার্ড হবে, তো এই জন্য বাংলা ওরকম করে ধরা হয়নি। ভাবছি যে পরীক্ষার কিছুদিন আগে ধরলেই হয়ে যাবে না। তো তারপরেও মানে ওরে কালকে রাত্রে 11টা পর্যন্ত পড়াইছি, সকালবেলা সেই 6টা বাজে উঠছি পড়ানোর জন্য, পড়াইয়া কমপ্লিট কইরা তারপরে হলো আসছি, ব্যাংকে গেলাম। তো খাওয়া দাওয়া হয়নি, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই। তো আমার একদম মানে শরীর কাঁপতেছে। এখন আমি যদি শাশুড়ির হাতে টাকাটা দিতে পারি, টাকাটা দিয়ে আমি বাসায় যাব, সন্ধ্যা হয়ে যাইতেছে, ইতিভিতে আবার সন্ধ্যাও হয়ে যাইতেছে, মানে কি যে একটা অবস্থা। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে আবারও বাড়িতে পৌঁছাইতে পারি, আল্লাহ যেন ভালোভাবে নেয়। তো ঠিক আছে, চলেন ব্লগটা দেখতে থাকুন।